দর্শকরা খুলম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি টিকিট বন্টনের পর বিজেপিতে যে একটা কোন্দল শুরু হয়েছে এবং সেই কোন্দল সামাল দেওয়ার জন্য বিজেপি দল কি পদক্ষেপ নিচ্ছে। দেখুন, বিজেপিতে এবার যে কোন্দলটা শুরু হয়েছে টিকিট ঘোষণার পর, এই কোন্দল খুদ মুখ্যমন্ত্রী ছাড়া কেউ সামাল দিতে পারবেন না, এটা আমি পরিষ্কারভাবে বলছি। এখানে যন্ত্রমল্ল বড়ুয়ার মতো একজন মন্ত্রীকে পাঠিয়ে তেমন কোনো সমাধান হবে বলে অন্ততপক্ষে আমি বিশ্বাস করছি না। আপনারা চিন্তা করুন, ভীষণ ক্ষুব্ধ হয়েছেন, মনে করুন ভীষণকে গিয়ে বোঝাবেন যন্ত্রমল্ল বড়ুয়া, যিনি 10 বছর হয়েছে কংগ্রেস থেকে এসেছেন। আপনারা বলবেন যে মুখ্যমন্ত্রী তো কংগ্রেস থেকে এসেছেন। দেখুন, মুখ্যমন্ত্রীর ব্যক্তিত্বের সঙ্গে সবার ব্যক্তিত্বকে মেলালে চলবে না। হিমন্ত বিশ্ব শর্মা এরা লাখে কোটিতে একজন জন্মায়, এত ক্রোধার বুদ্ধি। আপনি যে যন্ত্রমল্লকে এখন বলেন যে যন্ত্রমল্ল এসে কাছাড়ের এইসব বিক্ষুব্ধদের বুঝিয়ে দেবেন, এটা ভুল। যন্ত্রমল্ল বোঝানোর পর একদিন সময় চেয়েছেন বিজেপির বিক্ষুব্ধ ধলাই প্রাক্তন বিধায়ক নিহারঞ্জন দাস, এখনও প্রাক্তন বলবো না, তিনি আছেন বিধায়ক নিহারঞ্জন দাস একদিনের সময় চেয়েছেন এবং নিহারঞ্জন দাসের সঙ্গে মুখ্যমন্ত্রীকে ফোনে কথা বলিয়ে দিয়েছেন যন্ত্রমল্ল। এই যে যন্ত্রমল্লকে এখানে বারে পাঠানো হচ্ছে, এতে কিন্তু বিজেপি যে সাধারণ কর্মীরা বা বিক্ষুব্ধরা যে খুব একটা খুশি হয়েছেন এমন নন। যন্ত্রমল্ল বিজেপির কোনো প্রবীণ নেতাও নন, কংগ্রেস থেকে আসা একজন। তিনি যখন দীর্ঘদিন থেকে যারা বিজেপি করছেন তাদেরকে গিয়ে দলীয় শৃঙ্খলার পাঠ দেবেন, তখন তারা কি সেটা খুব একটা মেনে নেবেন? ধরুন বাসুদেব শর্মা 45 বছর থেকে বিজেপি করছেন, তাকে যদি গিয়ে এখন যন্ত্রমল্ল গিয়ে বোঝান যে আপনি দলের শৃঙ্খলা মেনে চলুন, বাসুদেব শর্মা কি বুঝবেন? শ্যামাপদ রায় আছেন, এরা দীর্ঘদিনের পুরনো কর্মী, এরা কি বুঝবেন? কেউ বুঝিয়ে দিলেই কি এরা বুঝবেন না। এই বিষয়টা বিজেপি নেতৃত্ব কিন্তু অনুধাবন করতে পারছেন না। যন্ত্রমল্ল আসলে এখন ধরুন এই যে নিহারঞ্জন দাসকে মনে করুন, যন্ত্রমল্ল বললে তিনি বুঝবেন, কিন্তু মুখ্যমন্ত্রীর ফোনটা না হলে কোনো কাজ হবে না। তাহলে বরাকের যে বিজেপির যে বিক্ষুব্ধরা আছেন, এই বিক্ষুব্ধদের সামাল দিতে গেলে এটা সামাল দেওয়া যন্ত্রমল্ল বড়ুয়ার কাজ নয়। এখন বিজেপি যারা করছেন তাদের একটা দুর্ভাগ্য যে তারা এখন দলীয় শৃঙ্খলার পাঠ নিতে হচ্ছে পীযূষ হাজারিকা, যন্ত্রমল্ল এদের কাছ থেকে। কী করবেন? কিছু করার নেই, দলটাই এমন হয়ে গেছে। এবং বিজেপিতে যে কংগ্রেসীকরণ যে ব্যাপক হারে ঘটেছে, এটা তো আর নতুন কোনো কথা নয়। তো এই হয়েছে কথা। এই যে একটা সব দিক থেকে শুরু হয়েছে, যে একটা বিক্ষোভ শুরু হয়েছে, এই বিক্ষোভকে আমি গতকালও একটা ভিডিওতে বলেছিলাম যে এবারে যে বিজেপির বিক্ষোভটা কিন্তু খুব একটা, যে বিক্ষোভটা আপনারা দেখছেন বিজেপি দলের ভেতরে যে শুরু হয়েছে, এই বিক্ষোভ কিন্তু সহজে থামার না। এবং প্রতিটা জায়গায়, একমাত্র কৌশিক রায়ের নির্বাচনী এলাকা ছাড়া প্রত্যেক জায়গায় বিজেপি দলের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। যদিও ধলাইতে ক্ষোভটা অনেকটা প্রশমিত হয়েছে। শোনা যাচ্ছে যে নিহারঞ্জন দাসের পক্ষে সবগুলো মণ্ডল আছে, কিন্তু আমার মনে হয় না মণ্ডলের কর্মকর্তারা নির্বাচনের সময় দলীয় প্রার্থীর বিরুদ্ধে যাবেন। খুব একটা তো অন্তর দিয়ে কাজ করবেন না, কিন্তু সামনে থেকে খুব একটা বিরোধিতা করবেন না। কিন্তু এখানে যদি মুখ্যমন্ত্রী যেমন কাঠিগোড়ায় যে ক্ষোভটা তৈরি হয়েছে, আমি লিখে দিতে পারি এই ক্ষোভ যন্ত্রমল্ল সামাল দিতে পারবেন না। কারণ কাঠিগোড়ার ক্ষোভটা কিন্তু অন্যরকম, এটা কিন্তু আপনি প্রকাশ্যে দেখতে পাবেন না। কেউ বিবৃতিও দিচ্ছেন না, কেউ বড় কথাও বলছেন না, কিন্তু এরা যারা দাবিদার ছিলেন, এরা অত্যন্ত সূক্ষ্মভাবে কিন্তু চালগুলো চালছেন এবং তারা অমরচাঁদ জৈনকে সমর্থন করার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এবং এটা আপনি যন্ত্রমল্লর ক্ষমতা নিয়ে এটাকে ধরার এবং কাউকে বলার, ধরুন যন্ত্রমল্ল যদি কোনো বিক্ষুব্ধ বিজেপিকে গিয়ে বলেন যে না আপনারা সুন্দর করে কাজ করুন, আপনারা অমরচাঁদ জৈনের সঙ্গে যোগাযোগ রাখবেন, তারা বলবেন আমরা কোথায় রাখছি অমরচাঁদ জৈনের সঙ্গে, না কোনো কিছু না। এটা যন্ত্রমল্ল ধরতেই পারবেন না। মুখ্যমন্ত্রী যদি আসেন এবং যদি প্রচণ্ড ধমক দেন, তখন কিছুটা কাজ হবে, কিন্তু এতেও যে সব কিছু হয়ে যাবে এটা কিন্তু নয়। কারণ এখানে অনেক অঙ্ক আছে। বিজেপির একটা প্রভাবশালী কাছাড় বিজেপির একটা প্রভাবশালী অংশ, অত্যন্ত প্রভাবশালী একটা অংশ এই বিক্ষোভে মদত দিচ্ছে। তো এই যে আপনি বললেন যন্ত্রমল্ল বড়ুয়াকে দিয়ে যে আপনি কাছাড়ের বিক্ষুব্ধদের শান্ত করতে পারবেন বিজেপি নেতৃত্ব, এটা অন্ততপক্ষে আমি বিশ্বাস করছি না। এই যেমন ধরুন নিহারঞ্জন দাসকে একটু আপনি নিরস্ত্র করলেন, কিন্তু নিহারঞ্জন দাস কি নিরস্ত্র হয়ে যাবেন? যদিও নিহারঞ্জন দাস আমার মনে হয় না এমন কোনো প্রভাব ফেলতে পারেন যে বিজেপি প্রার্থীকে হারিয়ে দিতে পারবেন, এরকম কিছু করতে পারবেন না।
বা কাঠিগোড়াতেও এরকম হবে না, কিন্তু কাঠিগোড়াতেও যে সম্মিলিত একটা প্রয়াস চলছে, যেটা ধরাই হচ্ছে না। এবং শিলচরে আমরা দেখছি যে দলের যে প্রার্থী আছে, এই প্রার্থীকে যে অনেকে ভালোবাসেন না, এটা আমরা ফেসবুকে প্রকাশ পাচ্ছে, কিন্তু যত দিন যাবে হয়তো দলের কর্মকর্তারা অনেক কিছু বলার পর তিনি হয়তো একটা জায়গা তৈরি করতে পারবেন। কিন্তু এই যে টেন্ট হাউস কর্তৃপক্ষ যেভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনলেন, এর ফলে যতটুকু তার সম্মানহানি হওয়ার কথা ছিল, উল্টো দেখা যাচ্ছে তার প্রতি মানুষের একটা সহানুভূতি জাগছে। অনেকেই প্রশ্ন করছেন যে এই টেন্ট হাউস মালিকরা, আপনারা হঠাৎ কেন মনে হলো, টিকিট পাওয়ার পর মনে হলো যে আপনারা টাকা পাবেন, এতদিন টাকা পাবেন, আপনারা কেন সাংবাদিক সম্মেলন করলেন না? আজ টাকা পাবেন না, তাহলে কেন আপনারা গেলেন না, কেন আপনারা কেস করলেন না? এখন আপনারা যাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে, দলের সভাপতি কি টাকা, ধরুন আমি একটা সংস্থায় কাজ করছি বা আমি কোনো সংগঠনে কাজ করছি, আমি ব্যক্তিগতভাবে কেউ আমার কাছে টাকা পেলে আমি না দিই, তো এখানে কি আমার সংস্থাকে কোনো লাভ আছে? এখানে যারা বিজেপি করছে, দল এবং দেশের স্বার্থে করছে, এখানে তো তার ব্যক্তিগত ব্যবসার কিছু আসার কথা নয়। তো এগুলো করে মানুষের আরও রাজনীতি প্রায় আমি দেখতে পাচ্ছি আরও মানুষের সহানুভূতি পেয়ে যাচ্ছেন। তো কিন্তু আমি এটাই বোঝাতে চাইছি যে এখানেও দেখুন একটা প্রক্রিয়া চলছে, এবং এই কোনো প্রক্রিয়ার সঙ্গে কিন্তু সরাসরি কংগ্রেস যুক্ত নয়। এটা বিজেপির অভ্যন্তরের, এটা বিজেপির সম্পূর্ণ আভ্যন্তরীণ, আপনি কি বলবেন, গোলযোগ বলতে পারেন, আভ্যন্তরীণ গোলযোগ বলতে পারেন আপনি এটাকে। তো দর্শকরা, আমি যেটা বারবার বোঝানোর চেষ্টা করছি যে এই যে একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি যে কাছাড় বিজেপিতে, এই যে উদাহরণ যে সাতজন যে পদত্যাগ করলেন, এটাকে যেমন কোনাদপুর গেস্ট সেদিন বললেন না এটা কিছু নয়, এরা কিছু নয় বলে যে পাত্তা দিচ্ছে না। এই যে বাসুদেব শর্মারা রাগ করেছেন, যেটা বললাম, এখন বাসুদেব শর্মা রাগ করেছে, সময়পদ রায় রাগ করেছে, এরা তো দুগ্ধপুষ্য শিশু নন যে রাগ করলেন আপনারা চকলেট দিয়ে দিলেন, তারা কান্না কমিয়ে দিলেন, এরকম তো ব্যাপার নয়। এরা রাগ করেছেন কেন, এটাকে খুঁজে বের করতে হবে। এবং এরা যে প্রত্যাগ করছেন, এরা তো প্রত্যাগ করবেন একদিনে, দীর্ঘদিন থেকে তারা বলছেন তারা কঠোর সিদ্ধান্ত নেবেন। তাদের সঙ্গে দলীয় নেতারা একটা বসার প্রয়োজনীয়তা অনুভব করলেন না। এখন যন্ত্রমল্ল এসে যদি বলেন না বাসুদেব শর্মাকে যদি বলেন না আপনি এতদিনে পুরনো কর্মী, আপনি রাগ করলে কি হবে, এটা বাসুদেব শর্মা কি যন্ত্রমল্লর মতো কালকের একজন ব্যক্তির কোথায় হতে পারেন, তিনি মন্ত্রী হতে পারেন, তিনি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ, কিন্তু যারা দীর্ঘদিন থেকে বিজেপি করছেন তারা এতটা কাউকে পরোয়া করবেন বলে আমার মনে হয় না। তখন তিনি কি পারবেন বাসুদেব শর্মাকে শান্ত করতে, সমাপত রায়কে শান্ত করতে, বিশ্বজিৎ দাসকে শান্ত করতে, হেমাঙ্গ শেখর দাসকে শান্ত করতে পারবেন না। এখানে আরও আছেন, কাঞ্চন সিং আছেন, তো এখানে আছেন। তো এই যে বিষয়গুলো সামনে আসছে, এটাকে আপনি কিভাবে দেখবেন? সুতরাং যন্ত্রমূল্যকে দিয়ে এই সমাধান হওয়ার কথা নয়, এখানে মুখ্যমন্ত্রী নিজে এসে নামতে হবে। তো মুখ্যমন্ত্রী যদি নিজে হস্তক্ষেপ না করেন, সরাসরি যদি ময়দানে না নামেন, তাহলে কিন্তু কাছাড় বিজেপির যে একটা ক্ষোভের জন্ম হয়েছে, এটাকে সামাল দেওয়া বড় মুশকিল। এবং এটাকে সামাল না দিলে নির্বাচনে কিন্তু ভুগতে হবে। এবং যেভাবে দলের অভ্যন্তরে একে অন্যকে ল্যাং মারার চেষ্টা করছেন বা একে অন্যের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছেন, এসব যদি চলতে থাকে তাহলে কংগ্রেসের কোনো সংগঠন করতে হবে না, খুব একটা প্রচারও করতে হবে না, কংগ্রেসের অনেকটাই সুবিধা হয়ে যেতে পারে। আজকে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে, একমাত্র কৌশিক রায়ের আসন ছাড়া বিজেপি কোনো আসনেই 100% জিতবে এমন কিন্তু কথা বুক ফুলিয়ে বলতে পারবে না। এর কারণটা কংগ্রেস নয়, এর কারণটা বিজেপি নিজে। আপনারা দেখুন, এই যে উদারবন্দের যে একটা বিশাল ব্যাপার ঘটছে, এটাকে যদি আপনি না এসব কিচ্ছু হবে না, মানুষ তো এসব যত সময় যাবে মানুষ বিজেপি প্রার্থীকেই দেখবেন, বিজেপি প্রার্থী দেখবেন না দলকে দেখবেন। এটা এত সোজা নয়, বিষয়টা কঠিন। কিন্তু আমি যেটা আবারও বলতে চাইছি, যন্ত্রমূল্য বড়ুয়া এসব সমাধান করতে পারবেন না, এটা ঘটনা। এই বিষয়গুলিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আরেকটা কথা, যদি মুখ্যমন্ত্রী এসেও যদি সমাধান করেন, তাহলেও কিন্তু কিছু সমস্যা থেকেই থাকবে। তাই এবারে লড়াইটা যতটা না বিজেপির কংগ্রেসের সঙ্গে লড়াই, তার চাইতে বেশি লড়াই নিজেদের মধ্যে, এটা কিন্তু ঘটনা। এবং এই যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 9 এপ্রিল, আপনারা দেখবেন যে এইগুলো বিষয় অনেকটাই সামনে আসবে। হয়তো আপনারা এমনিতে বুঝবেন না কিছু, কিন্তু ভেতরে অনেক চূড়াস্রোত বইতে থাকবে। এবং এটাকে কিভাবে বিজেপি বা মুখ্যমন্ত্রী সামাল দিতে পারেন, এটাই এখন দেখার বিষয়।